নাটোরে গিয়েছিলাম, সেখানে তিনি বলেছেন যে আপনাকে, অর্থাৎ তার 5টা মেয়ে, আপনি সবার বড় মেয়ে, অর্থাৎ আপনাকে নিয়ে 6 জন। সে অর্থাৎ তার 24% জায়গার মধ্যে ছেলেকে 12% দিয়েছেন, আর বাকি 12% 6 মেয়েকে, অর্থাৎ আপনাকে সহ আপনাকে দিয়ে দিয়েছে। এটা তিনি আসলে মিডিয়ার সামনে আনতে জানেন, তারপর আমার সাথে কথা হয়েছে ফোনে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলে? আমি আসলে উনি যে অন্তর থেকে দোয়া করেছেন, আমার জন্য ভেবেছেন, এবং আপনারা জানেন আমার বাবা মা নেই। এই যে ভালোবাসা, তো উনি যেহেতু আমাকে দিতে চেয়েছেন, আমিও গ্রহণ করেছি। কিন্তু আমি চাই আমার যে বাকি 5 ভাই বোনের কথা বলা হয়েছে, এটা তাদেরই থাকুক, সেটাই আমার খুশি। দিদি, মুরব্বিকে উমরা পালন করাইছেন আপনি, সেখানে গিয়েছিলেনও। এই ধরনের মহৎ কাজ আসলে করার পর মানে আপনার অনুভূতি বা এটা আমি মহত থেকে বলবো যে আমার দায়িত্ব, যেহেতু আমি ওনাকে বাবা সমর্থন করেছি, আমি আমার দায়িত্বটা পালন করেছি। তো দায়িত্বর মধ্যে তার ওরকম বেশি ব্যাখ্যা থাকে না, তবে সন্তান হিসেবে অনেক ভালো লেগেছে। উমরা পালন করার পর আপনি তার বাড়িতে গিয়েছিলেন, আসলে এলাকার মানুষ আপনাকে কতটুকু মনে হয়েছে যে আমি আমার বাড়িতে যাওয়ার পর আমার বাবা মা যেভাবে আমাকে রিসিভ করতো, সেই ভালোবাসাটা পেয়েছি। উনি আপনাকে কিছু বলেছিলেন কিনা, তার উচ্ছ্বাসটা, তার অনুভূতিটা কেমন ছিল? উনি তো আমাকে মেয়ে ডেকেছে, শুনেছেন হয়তো কিছু। ওনার উচ্ছ্বাসটা উনি আসলে কখনো কল্পনা করতে পারেননি, কারণ আমি মনে করি মুসলিম ধর্মের উমরা করা, হজ করা, এটা একটা ওই বয়সী মানুষদের একটা ইচ্ছে, জায়গাটা থাকে। তো সে যেহেতু যেতে পেরেছে, কাবা ঘরে গিয়েছেন, তো একজন মুরব্বী হিসেবে এটা তার চাওয়া ছিল, আর আমি সন্তান হিসেবে পূরণ করতে পেরেছি।